আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক মেহেরবানি দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, আসহাবুর রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইন করিমাইনের দরবারে দরুদ ও সালামে নজরানা পেশ করে হুজুরে গৌসে বাগদাদ খ্বাজা গরিব নওয়াজ গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলার দরবারে তাহিয়াত তাজিম তসলিম পেশ করে মুনিবে মুনাওয়ারের বরজকে কলবের মধ্যে ধারণ করে মাওলা যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। আজকে আমরা এই মাহফিলে যারা এসেছি আমরা বড় ভাগ্যবান, কারণ আজকে যার মাহফিলে বসেছি এখানে নিয়ামত একটা নয়, নিয়ামত হচ্ছে দুইটা। কয়টা? জোরে বলেন না কয়টা? একটা হলো মিলাদুন নবী, অর্থাৎ যাকে বলা হয় উরসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হলো আজকে যার দরবারে এখানে উপস্থিত হয়েছে তার উরসে মুবারক। সুবহানাল্লাহ বলেন না। নিয়ামত কয়টা? আরো জোরে বলেন না কয়টা? দুইটা। এখানে দয়াল নবীর মিলাদুন নবীও আছে, এখানে আউলিয়া কিরামের উরসও জোরে বলেন না আছে না নাই? আজকে যার দরবারে বসে রয়েছি এই দরবারের সাথে সম্পর্ক আমার দীর্ঘদিনের সাথে। আমার এই ভাই আমার ডানে যিনি বসা আছেন এবং আপনাদের দরবারে যিনি বর্তমান গদিনশীল পীর সাহেব, ওনার সাথে আমার দীর্ঘদিনের মোহাব্বত, জানাশোনা, পরিচিতি, ভালোবাসা। অত্যন্ত মায়ুক একজন মানুষ, অত্যন্ত একজন সহজ সরল এবং একজন তরিকাপন্থী আদর্শ মানুষ। আল্লাহ এই দরবারের খেদমতের জন্য ইনাদেরকে কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আমরা যে আল্লাহর ওলির দরবারে যাই, আমাদের সমাজে কিছু মানুষ আছে আমাদেরকে মাজার পূজারী বলে, ঠিক কি না? আছে না নাই? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? একটু আওয়াজ দিতে হবে, পূজা না জিয়ারত? আল্লাহর ওলির মাজারে আমরা জিয়ারত করি, এই জিয়ারত করা হালাল না হারাম? আরো জোরে বলেন না হালাল না হারাম? এরপরও আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আল্লাহর ওলির দরবারে গেলে আমাদেরকে বাধা দেয়, আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমাদেরকে বলেন এই মাজার পন্থীরা সুন্নিরা, তোমরা যারা মাজারের মধ্যে যাও, এই যে আল্লাহর ওলির দরবারে যাও, এই যে আসা যাওয়া করো, এটা কোথায় পেয়েছো? আমরা বলি এই যে ওলি আল্লাহর দরবারে যাওয়া, আল্লাহর ওলির দরবারে জিয়ারত করা, আল্লাহর ওলির কুরবতে থাকা, এটা কোন দুনিয়ার কোন মোল্লা মুন্সি থেকে আমরা শিক্ষা নিই নাই। আমাদেরকে ওলি আল্লাহর দরবারে জিয়ারত করা যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন রাহমাতাল লিল, আরো জোরে বলেন না রাহমাতাল লিল, আরো জোরে বলেন রাহমাতাল লিল। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে জিয়ারত ছাড়বো? জোরে বলেন না ছাড়বো? আসুন একটু জেনে নিই, এই জিয়ারত একসাথে করা, মাহফিল করা, ওরস করা, এই যে এখানে অনুষ্ঠিত হচ্ছে, এটা আমরা কিভাবে পেলাম? বুখারী শরীফ কিতাবুল মাগাজি উহুদ অধ্যায়ের মধ্যে রয়েছে, ওয়ান উকাবাতা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলিল উহুদ। আল্লাহু আকবার বলেন না। ওরে আজকে থেকে জিয়ারতের সূচনা নয়, আজকে থেকে 1400 বছর আগে খুদ আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে তিনি জিয়ারতে বের হতেন। কোথায় বের হতেন? খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলিল উহুদ, অর্থাৎ উহুদের ময়দানে আমার নবী সাহাবাদেরকে নিয়ে উহুদবাসীর মাজার জিয়ারতে বের হতো। সুবহানাল্লাহ বলেন না। তাহলে জিয়ারতের কথা আছে না নাই? নবী কি হারাম কাজ করতে পারেন? কিন্তু এই হারামজাদারা বুঝে না, ঠিক কি না? হারামজাদারা সেটা বুঝে না। আমার নবী তিনি সাহাবাদেরকে নিয়ে
তিনি উহুদের ময়দানে যেতেন, কি করতেন? ফাসাল্লা, সেখানে দোয়া করতেন। আলা আহলিল উহুদ, উহুদবাসীর জন্য আমার নবী দোয়া করতেন। আলাল মাইয়াতে সালাতাহু আলাল মাইয়াতে, সেখানে জিয়ারত করতেন। শুধু জিয়ারত নয়, আপনারা যেই রকম মাজার জিয়ারত করে মাহফিলে বসেছেন, নবীও সুম্মান সারাফা ইলাল মিম্বার, নবী উহুদের ময়দানের পাশে একটা মিম্বার ফিটিং করলেন। মিম্বারের নবী বসলেন, সাহাবারা শ্রোতা হয়ে বসলো। যেরকম আজকে তাকরীর করছে উলামায়ে হক্কানি, শুনতেছেন আপনারা। আর উহুদের ময়দানে যিনি তাকরীর করছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, আর শুনতেছেন সাহাবারা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে আজকের অনুষ্ঠান কোরআন হাদিসের সাথে মিল আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তাহলে এটা কি মাজার পূজা না মাজার জিয়ারত? জোরে বলেন না মাজার কি জিয়ারত? এই জিয়ারত আমরা ছাড়বো? কিন্তু যারা আমাদেরকে কইতো যে তোমরা মাজার পূজা করো, আমরা দেখতে পেরেছি গত কিছুদিন আগে কারা দুর্গা পূজা করেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? শুধু পূজা করেছে তা নয়, সেখান থেকে আবার তারা প্রসাদও খাইতেছে, ঠিক কিনা? প্রসাদ খাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি। এইবার আমরা বড় বড় মুহতামিমরা দুর্গা পূজায় শরীক হয়ে পাহারা দিয়েছি। আরে বিয়াদবের গোষ্ঠীরা, পাহারা দেওয়ার কথা ছিল ওলি আল্লাহর দরবারে, আর পাহারা দিতে গিয়েছিস দুর্গা পূজার মধ্যে। তাহলে বোঝা গেল কারা পূজা করে আর কারা জিয়ারত করে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আমরা যারা শুনি আমরা বলি, আমি তোমারে ছিলাম তোমারে আসি তোমারে থাকিব, বলো তোমারে ছিলাম তোমারে আসি তোমারে থাকি। গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি গৌসুল আজম জীবনে কাটা। আপনারা জানেন না তরিকতের কালামগুলা তো এইদিকে আমার চাইতে আরো বেশি পড়ে, ঠিক কিনা? সব একটু মহব্বতে বলেন, আমি তোমারে ছিলাম তোমারে আসি তোমারে থাকিব, বলো তোমারে ছিলাম তোমারে আসি। মুর্শিদ মাওলা বলে বলে জীবনে কাটাবো, আমি গৌসুল আজম জীবন কাটাবো, ঠিক কিনা? আল্লাহর ওলির নামে আল্লাহর ওলির প্রেমে জীবন কাটাইলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আরে জানেন জানেন আমার কথা নয়, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ কিতাবের মধ্যে বলেন, ইমাম তাবরানী আল মুজামুল আওসাত কিতাবের মধ্যে বলেন, হযরত ইমাম রাজ্জাক আল মুসনাদ কিতাবের মধ্যে বলেন, ইমাম বাইহাকি ইমাম হাইসামি আল মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে বলেন, জানেন ইন্না আউলিয়ায়ে মিন ইবাদি ওয়া আহিব্বায়ে মিন খালকি আল্লাযিনা ইউযকারুনা বিযিকরি। জেনে রাখো জেনে রাখো, যারা আল্লাহর ওলি আছেন, আমার আল্লাহ বলেন জানো, ইন্না আউলিয়া এ মিন ইবাদি, ইবাদতকারীর মধ্যে বান্দাদের মধ্যে আমার কতগুলা ওলি রয়েছে, আহিব্বায়ে মিন খালকি, যারা সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহর বড় মাহবুব। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু কার? ওলি আল্লাহ কার বন্ধু? এটা হাদিসে আছে না নাই? তো আমার আল্লাহ বলছেন জানো, আল্লাযীনা ইউযকারুনা বিযিকরি ওয়া উযকারু বিযিকরিহিম। যখন তোমরা তুরাব আলী শাহ নামের জিকির করো, এটা ওনার জিকির নয়, করছো ওলির জিকির, হয়ে যায় আল্লাহর। আর জিকির করছো আল্লাহর, হয়ে যায় ওলি আল্লাহর। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলির প্রেমের জিকিরে বসলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জিকির আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার হযরত তুরাবউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি
যাকে মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? শাহজালাল বাবাকে মর্যাদা দিয়েছেন কে? শাহপরান বাবাকে মর্যাদা দিয়েছেন কে? কেল্লা সাগে সুদারাস রহমতুল্লাহ আলাইহি তাকে মর্যাদা দিয়েছেন কে? জেনে রাখেন আমার হযরত তুরাবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি তাকে মর্যাদা দান করেছেন কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন খবরদার আমার ওলির সাথে কোনো বিয়াদবি চলবে? জোরে বলেন না চলবে? আল্লাহর ওলির দরবারে কোনো বিয়াদবি চলে? আমার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, আমার ওলির দুনিয়াতে কোনো ভয় নাই। দুনিয়াতে যারা আছো আল্লাহ বলছেন ওলির কোনো ভয়, জোরে বলেন না ভয় নাই। শুধু দুনিয়াতে নয় ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও আমার ওলির কোনো ভয় নাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে কোন না কাটটা মানতাম? মোল্লায় কয় আল্লাহর ওলির পাওয়ার নাই, আর আল্লাহ কয় আল্লাহর ওলির কোনো ভয়। কারণ তাদের পাওয়ার আছে না নাই? পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? ক্ষমতা দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন কে? এই জন্য আমরা ওলি আল্লাহর দরবার ছাড়বো? আরো জোরে বলেন না ছাড়বো? এই জন্য দরবারিরাও বলে কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন? সুবহানাল্লাহ বলেন না। তারা আমাদেরকেও মাওলানা বলে, আবার ওনারাও মাওলানা। আমরা এমনি মাওলানা বলে ঠিক, হাকিকাতান আমরা মাওলানা হতে পারি নাই। মাওলানা বলা হয় তাকে যার সাথে মাওলার কানেকশন আছে, যার সাথে মাওলার সম্পর্ক আছে, যার সাথে মাওলার বন্ধুত্ব আছে, যিনি বন্ধুত্ব করাইয়া দিতে পারেন তিনি হলেন হাকিকাতান মাওলানা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে মর্যাদা দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? মর্যাদা সম্মান মান ইজ্জত দেওয়ার মালিক কে? এই জন্য আমরা আল্লাহকেও ভুলি নাই, রাসূলকেও ভুলি নাই, আমরা ওলি আল্লাহকেও ভুলি। জোরে বলেন না ভুলি? আমরা আল্লাহকে ভুলেছি, রাসূলকে ভুলেছি, ওলিকেও ভুলি। এই জন্য আমাদের মধ্যে জিকির আসানা নাই। জোরে বলেন আসানা নাই? আবার আমাদের মধ্যে নবীর মিলাদ কিয়াম আছে না নাই? আমাদের মধ্যে ওলি আল্লাহর ভালোবাসা আছে না নাই? এই জন্য আল্লাহর জিকির আছে বিদা আমরা বলি আল্লাহ 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 লা ইলাহা বলো আল্লাহ লা আল্লাহ লা ইলাহা বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আজকে আমরা যার উরসে মুবারক এসেছি তিনি কিন্তু কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়। আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার আরেকটা নাম হলো কলব ফকির। সুবহানাল্লাহ বলেন না। ওনার আরেকটা নাম কি? ফকির। কলব ফকির। কারণ কি? তিনি কলবকে জিন্দা করতে জানতেন আর মানুষের কলবের কথা চিনতে বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তো কলবের কথা শুনে কারা? যারা ওলি। আল্লাহ বলেন না যারা ওলি আল্লাহ। এটা আমার কথা নয়, এটা উপাধি দিয়েছেন ওই যে আজকে থেকে 200 বছর আগে যারা ব্রিটিশরা এই দেশকে শাসন করেছিল, যাদেরকে বলা হতো লর্ড, অর্থাৎ আমাদের এইখানকার ভাষায় বলতো লাট সাহেব। কি সাহেব? আগে কইতো না যে লাট সাহেব, এগুলাকে বলা হয়তো লর্ড, অর্থাৎ তারা বড় বিচারক ছিল। তখন তিনি আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ওগো আল্লাহর ওলি, আমিও লর্ড, আপনিও লর্ড। কারণ কি জানেন? আমি মানুষের বিচার করি, মানুষের খোঁজ খবর নেই। আপনি হচ্ছেন লর্ড, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি, আপনি মুমিনের অন্তরের খবর নেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য 5 মাঘ পহেলা রবিউল আউয়াল হযরত মাওলানা শাহ সুফি তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ধরাধামে তশরিফ আনেন এবং তিনি ছোটবেলা থেকে আল্লাহওয়ালা ছিলেন, ধর্মবীর ছিলেন, সব সময় গম্ভীর্যতার মধ্যে কাটাতেন। ছোটবেলা থেকে তিনি আল্লাহওয়ালার মজলিসকে পছন্দ করতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু তরিকতের আলেম, শুধু তাই নয়, তিনি শরীয়তের আলেম। তিনি মুহসিনী আউলিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে তিনি সেখান থেকে কামিল পাস করেছেন। শুধু তাই নয়, তিনি আরবি সহ ফার্সি সহ আরো বিভিন্ন ভাষার মধ্যে তিনি পাণ্ডিত্য অর্জন করেন। জেনে রাখেন হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন এক আল্লাহর ওলি ছিলেন, ছোটবেলা থেকে তিনি কঠিন থেকে কঠিন রিয়াজত করতেন, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতেন। যখন তিনি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইলেন, তার মধ্যে জানা হয়ে গেল আমি যতই ইবাদত করি না কেন একজন কামেল মুর্শিদের দরকার আছে, ঠিক কিনা? যত বড় আলেম হোক না কেন কামেল মুর্শিদ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব? জোরে বলেন না সম্ভব? তিনি আল্লাহর হুকুম, ওই যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও। তিনি কি করলেন? একজন আল্লাহর ওলি খোঁজা আরম্ভ করলেন, আর তিনি খুঁজতে খুঁজতে একজন আল্লাহর ওলি খুঁজে পেলেন, হযরত শাহ সুফি বগন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার সুহবতের মধ্যে থেকে কলবকে জারি করলেন এবং বুঝতে পারলেন তুরাবউদ্দিন শাহর মকাম আরো উপরে। তখন হযরত বগন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তাকে নির্দেশ দিলেন, তুমি আরো নিয়ামত অর্জন করার জন্য মেজবান্ডার দরবারে চলে যাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মুর্শিদের হুকুমে মেজবান্ডার গেলেন, হযরত কেবলার খেদমত করলেন, বাবা ভান্ডারী কেবলার খেদমত করলেন। এবং শুধু তাই নয়, আমার দয়াল নবী হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যোগে নির্দেশ দিলেন, ও তুরাবউদ্দিন, তোমার কাজ শুধু পড়ে থাকা নয়, তোমার কাজ হচ্ছে দ্বীন মাযহাব মিল্লাতের খেদমত করা। যারা দুনিয়ার প্রেমে আছে তাদেরকে আল্লাহর প্রেমে আনা। সুবহানাল্লাহ বলেন না। তারপরে আমার বাবা ভান্ডারী কেবলার কদমে গেলেন। আমার বাবা ভান্ডারী কেবলায়ে আলম দেরি করলেন না, রাসূলুল্লাহর ইশারা পেয়েছেন। এটা আল্লাহর ওলিরা, যারা পীরে মুর্শিদ, যারা পীরে কামেল, যারা আল্লাহর ওলি, তারা দেখে কি দেখে না? আমার বাবা ভান্ডারী কেবলায়ে আলম আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন দরবারে গেলেন, মুস্কি হাসি দিলেন, ডাক দিলেন, বেটা তুরাব,
मेरे पास आ এদিকে আয় বাবা ভান্ডারী কেবলায়ে আলম কাঁঠাল থেকে একটা খোসা খুলে নিলেন খোসা খুলে নিয়ে তুরাবউদ্দিন শাহর সামনে দিলেন বললেন বেটা এই কাঁঠালটা খাও কাঁঠালের এই অংশটা খাও কোষটা খাও তবে বিচি সহ খাবা আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বাবা ভান্ডারী কেবলার হাত থেকে ওই কাঁঠালের কোয়াটা নিলেন বিচি সহ খেলেন খাবার দেরি আমার তুরাবউদ্দিন শাহর বেলায়েতের দরজা খুলতে দেরি হলো না হু 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 করে কেঁদে বাবা ভান্ডারী কেবলার কদমে পড়ে গেলেন কারণ কি তুরাবউদ্দিন শাহর কলবের দরজা এমন ভাবে খুলে গেল চোখ খুললে বাবা ভান্ডারী দেখে আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখে ঠিক কি না আল্লাহু আকবার তাহলে এই যে আল্লাহর ওলির নজরের দাম আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই এই জন্য শায়র বলেন নিগাহে ওলি মে ये तासीर दे की निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीरों देखी सलातुनिया रसूल अल्लाह আপনারা আমাদের চট্টগ্রামের মতো দরুদ শরীফ পড়তে পারেন তো একটু মহব্বতে পড়েন সালাতুনিয়া বাবা ভান্ডারী খাওয়াইছেন কাঁঠালের একটা কি আমরা গিয়ে না কিয়া কয় কোষ কোষ কি সহ বিচি সহ বলেন না কি সহ বিচি সহ আসলে কি কাঁঠালের কোষ খাওয়াইছে না বেলায়েতের নিয়ামত দিছে জোরে বলেন না কি দিছে ওই বেলায়েতের আলো যখন জ্বলে মানুষের কলবের দরজা বন্ধ হয় না খুলে এই জন্য লর্ড সাহেব ওনাকে নাম দিলেন কলব ফকির কেন দিলেন কারণ তিনি কলবের খবর রাখে কলবের খবর মানি লর্ড সাহেব দুনিয়ার খবর রাখে আর আমার তুরাবউদ্দিন শাহ মাওলার খবর রাখে সুবহানাল্লাহ বলেন না ঠিক কি না এই জন্য আল্লাহর ওলি ওনাদের নিয়ামত ওনাদেরকে আল্লাহ এমন নিয়ামত দান করেছেন পাক কালামের মধ্যে ঘোষণা করেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আল্লাহ বলেন জানো দুনিয়ার বুকে আমার কতগুলা বান্দা আছে দেখতে তোর মতো খাই তোর মতো ঘুমাই তোর মতো চলে তোর মতো দুনিয়াদারি তোর মতো সংসারও তোর মতো বাজার হাটও তোর মতো আসলে কিন্তু তোর মতো না আমার আল্লাহ বলেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাকে আমার তরফ থেকে স্পেশাল রহমত আমি আল্লাহ দান করেছি কি রহমত ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি সুবহানাল্লাহ বলেন না ওই ইলমে লাদুন্নি আমরা চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না ওই ইলমে লাদুন্নি পেলে আপনার কি উপকার হবে না অপকার হবে আরো জোরে বলেন না উপকার না অপকার বাবা ভান্ডারী নিয়ামত দিয়েছেন এমন উপকার করেছেন কলবের দরজা খোলা দেরি মুস্তাফা দেখতে দেরি হয় এই জন্য শায়র বলেন দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান বলো দুই কুলের সুলতান ভান্ডারী আপনাদের আওয়াজে আমার মন ভরে না মহব্বতে দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান বলো দুই কুলের সুলতান দুই কুলের সুলতান এ সংসারে কে আছে আর এমন দয়াবান বলো এ সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলের সুলতান বলো দুই কুলের
দুই কুলের সুলতান, বলো দুই কুলের সুলতান ভান্ডারী, দুই কুলের সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, বলো এ সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলের সুলতান, বলো দুই কুলের সুলতান ভান্ডারী, বলো দুই কুলের সুলতান ভান্ডারী। তাহলে আল্লাহর ওলিকে মর্যাদা দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমরা মুর্শিদের কদম ছাড়বো, আরো জোরে বলেন না ছাড়বো। আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যেই দিন থেকে বাবা ভান্ডারী কিবলার হুকুম পেলেন, তিনি আর বসে নাই, তিনি ইসলামের খেদমতের জন্য তিনি বিভিন্ন জায়গায় সফর করলেন, যার মধ্যে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, সিলেট, টাঙ্গাইল, পাবনা, রাজশাহী, রংপুর সহ খুলনা সহ বিভিন্ন দেশে তিনি সফর করলেন। শুধু তাই নয়, তিনি আরো সফর করলেন ভারত, পাকিস্তান, আরব সহ বিভিন্ন দেশে গেলেন। বেলায়েতের নজর দিয়ে মানুষের মাঝখানে অন্তরের মধ্যে বেলায়েতের বাতি জ্বালিয়ে মানুষকে আল্লাহওয়ালা বানানোর মিশনে নামলেন। সুবহানাল্লাহ বলেন না? এই কাজগুলা কি সহজ? জোরে বলেন না সহজ? ওনার হাতে শত শত মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে। তো এখন বিনিময়ে যারা মাজার ভাঙতেছে, যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, আজকে তাদের যারা মাজার ভাঙতেছে এরা হচ্ছে মুনাফিক নাম্বার 1। বলেন না মুনাফিক নাম্বার? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আরো জোরে বলেন না কোনো সম্পর্ক? আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক খেদমত করেছেন। শুধু তাই নয়, আমার হযরত তুরাবউদ্দিন শাহ হুজুর কিবলা তিনি ইসলামের জন্য খেদমত করেছেন। তিনি তার পাশাপাশি তিনি বেলায়েতেরও তিনি মানুষ তৈরি করেছেন, যার মধ্যে কুমিল্লা জেলার বীরপাশা গ্রামের জনাব দেলাওয়ার হোসেন সাহেব, যাকে তিনি খেলাফত দান করেছেন। হবিগঞ্জের দিয়াগাঁও গ্রামের মোহাম্মদ ফরিদ উদ্দিন মিয়া সাহেব, যাকে বেলায়েত দান করেছেন। বীরপাশা গ্রামের তিনি ইমাম, বীরপাশা গ্রামের সম্মানিত ইমাম সাহেব সবুর হোসেন মুন্সি সাহেব, তাকেও তিনি বেলায়েত দান করেছেন। এবং তিনি শুধু তাই নয়, মিরসানি গ্রামের হাফেজ মোহাম্মদ আব্দুর রব মিয়া সহ আরো অনেককে তিনি খিলাফত দান করে বেলায়েতের নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আল্লাহর ওলিদের কাজ হলো ওই মানুষ তৈরি করা যেই মানুষ আল্লাহর কাজ করতে পারে, ঠিক কি না? ওলির দরবার থেকে কি বের হয়? ওলি বলেন না, ওলির দরবার থেকে আজ পর্যন্ত কোন দরবার থেকে জঙ্গি পাওয়া যায়? প্রমাণ আছে কোন? যত ওলির দরবারে যান ওলি বের হয়, মাইজবান্ডার যান ওলি বের হয়, তুরাবউদ্দিন শাহ দরবারে যান ওলি বের হয়। শাহজালালের যারা সঙ্গী ছিল প্রত্যেকে ওলি হয়ে গেল, শাহপরানের যারা সঙ্গী ছিল প্রত্যেকে ওলি হয়ে গেল, বারাউলিয়ার যারা সঙ্গী ছিল প্রত্যেকে ওলি হয়ে গেল। ওলির দরবার থেকে ওলি পাওয়া যায়। বাতিলরা কেন ওলি মানে না? কারণ তাদের দলের মধ্যে একজনও আল্লাহর ওলি খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? ওলি তাদের আছে, জোরে বলে না তাদের কোন ওলি? ওলি সব কাদের? আহলে সুন্নাত। জোরে বলে না আহলে সুন্নাত ওয়াল জামাতের, ঠিক কি না? আমরা আমাদের জান চলে গেলে ওলি আল্লাহর কদম ছাড়বো। এই জন্য কারণ কি, খোদা পাইতে গেলে রসুল লাগবে, রসুল পাইতে গেলে ওলি লাগবে, একটা ছাড়া আরেকটা মিলে না। স্পিকারে যখন আমি আওয়াজ করি এটা মাইকের মধ্যে যায়, কিন্তু মাঝখানে এখানে মেশিন আছে না নাই? জোরে কর না। কানেকশন যদি খোলা থাকে আওয়াজ যাবে? জোরে বলেন না যাবে? মাইক বলে ও স্পিকার এই আওয়াজ কেমনে নাও? বলে মেশিনের সাথে কানেকশন। ও মেশিন তুমি কি করো? বলে আমি লাউড দিয়ে চারিদিকে ছড়াইয়া দেই। জেনে রাখেন আল্লাহকে পেতে হলে মাধ্যম লাগবে, নবী লাগবে, ওলি লাগবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়েরা বলেন, চট্টগ্রামের ভাষায় একটা কালাম আছে, বলবো? পড়তে আপনারা আমার সাথে পড়তে হবে, কিন্তু রাজি আছেন না নাই?
আর জোরে বলেন আছে না নাই? খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার বলো খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা ও তোর শিকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার সালাতুনিয়া রাসূলুল্লাহ ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ পাইতে গেলে রসুল ছাড়া কোনো উপায়, আর রসুল পাইতে গেলে ওলি ছাড়া কোনো উপায়। শুধু তিনি খেলাফত শিখানে দিয়েছেন তা নয়, আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি পরিবারের মধ্যে বেলায়েত দান করেছেন। তিনি দুইজনকে পরিবারের মধ্যে বেলায়েত দান করেছেন, যার মধ্যে একমাত্র পুত্র সন্তান হলো সৈয়দ মোহাম্মদ বজলুর আনোয়ার সাহেবকে 1967 সনে খিলাফত দান করেন। অন্যজন হলেন তার পুত্র, যাকে তিনি খিলাফত দান করেন বড় নাতি মরহুম শাহজাদা সৈয়দ মোহাম্মদ আখতারুল আমিন সাহেব কিবলাকে। তিনি অর্থাৎ শাহজাদা সৈয়দ মোহাম্মদ আখতারুল আমিন সাহেবকে 1981 সালে 5ই মাঘ, যার বার্ষিক উরস মুবারকের দিন বাদে মাগরিব হতে শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ তুরাবউদ্দিন শাহ কুদ্দিস সিরহুল আজিজের মাজার শরীফের দরবারের মেজর সাহেব জাদা সৈয়দ মোহাম্মদ আফতাবুল আমিন ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ আনোয়ারুল আমিন আনসার সাহেবকে দাদা হুজুর কেবলার নির্দেশ মতে তিনি খিলাফত দান করেন। আজকে যার দরবারে আমরা বসে রয়েছি, বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে বসতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আরে তুরাবউদ্দিন দরবারে তখনকার সময় দেখেছে বড় বড় বাঘ এসে বসে থাকতো। সুবহানাল্লাহ বলেন না? কি এসে বসে থাকতো? বাঘ এসে বসে থাকতো। কারণ চার পাওয়ালা জানোয়ার হলো ওলি আল্লাহ চিনে কি চিনে না? জোরে কর না, চিনে কিনা? কিন্তু আমগো দেশের দুই পাওয়ালা জানোয়াররা চিনে, কিন্তু চার পাওয়ালা জানোয়ার চিনে। তাদের কাছে চোখের পর্দা খোলা, তারা ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে। জোরে বলেন না করে? এই জন্য আমরাও জান গেলেও ওলির দরবার ছাড়বো। জোরে বলেন না ছাড়বো? এই জন্য বাবা আল্লাহর ওলির কদমে পড়ে থাকা, আল্লাহর ওলির সোহবতে পড়ে থাকা। যেমন আমার তুরাবউদ্দিন শাহ, তিনি আমার বাবা ভান্ডারী কিবলার কদমের ছোঁয়ায়, হযরত বগন ফকির রাহমাতুল্লাহ আলাইহির কদমের ছোঁয়ায় এত দামি হয়েছেন, এত দামি হয়েছেন, যার মর্যাদা এত বুলন্দ হয়েছে। আজকে কোথায় চট্টগ্রাম, আর কোথায় এই এলাকা বীরপাশার এলাকা। আজকে এখানেও ঢঙ্কা বাজতেছে। এটা মোল্লার বাজানো নয়, এটা আল্লাহর বাজানো, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য কে কি ফতোয়া দিল এটা দেখার টাইম নাই। আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো? কেউ টাকা দিলে কোনো সাইরা দিবেননি, ফার্ম দিলে সাইরা দিবেননি, বুঝাইলে সাইরা দিবেননি। কবে হে বেড়া ইসলাম তোরা আনিস নাই, ইসলাম আসছে আল্লাহর ওলির হাত ধরে, ঠিক কিনা? এই জন্য শায়র বলেন দয়ালের নামে এত মধু, মৌলার নামে এত মধু, খাইলে মধু আমার মন হইয়াছে রে। আসলে আমরা তো চট্টগ্রামের মানুষ, আপনাদের এদিকের সাথে আমাদের একটু মিল কম হয়। তারপরও আপনাদের এখানে একটু, আপনাদের এই সম অঞ্চলে এগুলা পড়ে, আমাদের ওই সম অঞ্চলে আবার দরবারি কালাম পড়ে বেশি। সব একটু আমাকে সহযোগিতা করবেন। দয়ালের নামে এত মধু, মৌলার নামে দু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে রে দিবানা। আল্লাহ আল্লাহ আল্লাহ
মাশাআল্লাহ দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দিবানা মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নামে এত মধু আমার কইরাছে জাদু ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নামে এত মধু আমার কইরাছে জাদু দেখা দিয়া কোলে লইয়া দেখা দিয়া কোলে লইয়া জুড়াও মনের বেদনায়া আমার মন হয় वाना अल्लाह 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 दयाल नामे एतो मधु मौलार नामे एतो मधु खाइले मधु फुराई आमार मन होइयाछे रे दीवा माशाअल्लाह अल्लाह अल्लाह দয়াল আমি না পাই যদি তোর ভালোবাসা জনম আমার যাবে বৃথায় দেখা দিয়া সামনে আইসা দেখা দিয়া সামনে আইসা মিঠাও মনের বাসনায়া আমার মন হইয়াছে রে দিবানা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনাত গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 সোনা চাঁদি রূপা চাইনা চরণ ধুলি এই কামনা আল্লাহ আল্লাহ সোনা চাঁদি রূপা চাইনা চরণ ধুলি এই কামনা ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও মুর্শিদ কেবলা ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও তুরাবুদ্দিন শাহ মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় ভক্ত মুরিদ আশিক কানরা আশানিয়ে আশিক তারা আল্লাহ 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 ভক্ত মুরিদ আশিক কানরা আশানিয়ে আসে তারা
সবার আশা পূরণ কইরা দে ও তোরা বুদ্দিন শাহ মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। তাহলে আমরা আল্লাহর ওলি ইনাদের দরবারে যে এসেছি, আপনারা হয়তোবা চিনেন নাই ইনার মর্যাদা। ইনার ভক্ত মুরিদান শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ আরব পর্যন্ত ওনার ভক্ত মুরিদান ছড়ানো ছিটানো। ওনারা এত মানুষকে আল্লাহর রাস্তায় এনেছেন কি দিয়ে? বেলায়েতের জ্ঞান দিয়ে। বলেন না কিসের জ্ঞান? আরো জোরে বলেন না কিসের জ্ঞান? এখন আসেন এই বেলায়েতের নিয়ামত আমরা দরবার থেকে পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? মূল আলোচনায় যাচ্ছি। এখন আমরা বলি দরবারে যাই, আমরা নিয়ামত কেন পাই না? আগে পাইতো, এখন কেন পাই না? আল্লাহর ওলির দরবার থেকে যদি নিয়ামত অর্জন করতে হয়, দুইটা জিনিস কম্পালসারি লাগবে। একটার নাম হলো আদব, একটার নাম হলো মুহাব্বত। সুবহানাল্লাহ বলেন না? আদব ছাড়া, মুহাব্বত ছাড়া আল্লাহর ওলির দরবার থেকে নিয়ামত পাওয়া যায়? আবার এখানে দেখবেন বেশিরভাগ মানুষ আছে, কারো কাছে সন্তান নাই, সন্তানের জন্য, কারো কাছে দুনিয়া নাই, দুনিয়ার জন্য, কারো কাছে ব্যবসা নাই, ব্যবসার জন্য, কারো কাছে দুনিয়ার মান সম্মান নাই, মান সম্মানের জন্য। ও আল্লাহর বান্দা জেনে রাখো, আল্লাহর ওলির দরবারে একমাত্র যেতে হবে আল্লাহ পাওয়ার জন্য, ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য একমাত্র কি? লা ইলাহা। আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা। আর চালিকার শক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম নাম শুনেছেন? আমার ঈসা পয়গম্বর, যাকে আল্লাহ একটা মুজিজা দান করেছিলেন, তিনি মৃতকে কি করতে পারতেন? জোরে বলেন না কি করতে পারতেন? ওনার কাছে একটা উম্মত আসলো, আয়েশা বলেন মুসা পয়গম্বর, আল্লাহ আপনাকে এমন একটা ক্ষমতা দান করেছেন, আপনি মৃতকে জিন্দা করতে পারেন, আমাকে একটু শিখায়া দেন ওই ইসিমটা, যেই ইসিমটা পরে আপনি মরাকে জিন্দা করেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কোন তো যেটা মুসা ঈসা আলাইহিস সালাম মরাকে জিন্দা করে, এটা বাংলাদেশের যত মাওলানা আছে হগলি মিলে একটা ফিবরা জিন্দা করতে পারবো? জোরে কোন পারবো নি? তো ওনাকে ক্ষমতা দিয়েছেন কে? এখন ওই উম্মত কয় হুজুর যদি আমারও এটা শিখিয়ে দেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এই আমার উম্মত, জিন্দা করা তোমার কাজ নয়, এটা প্রয়োজন হলে আমি করব, তোমার কাজ হচ্ছে আমি যা বলি তা কি করা? পালন করা, ঠিক কিনা? কারণ আমি হলাম নবী, অর্থাৎ আমি হলাম তোমাদের রাহবার, আর তুমি হলা আমার উম্মত, আমার হুকুম পালন করা। তারপরে নাসরবান্দা তিনি নবীর পয়গম্বরের মুজিজা দেখবেন, তিনি বলেন হুজুর হুজুর আমাকে যদিও বা ওই ইসিমটা না বলেন, ওই যে গর্তের ভিতরে কতগুলা হাড় গোড় আছে, যদি একটু মেহেরবানি করে মুজিজা আমাকে দেখাইতেন, ওই হাড় গোড়গুলাকে একটু যদি জিন্দা করে দিতেন, তাহলে আমি আপনার মুজিজা দেখতাম। ঈসা পয়গম্বর সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নাম পড়ে, আল্লাহর প্রশংসা করে হাড়গুলার দিকে ফু মারলেন,
ফু মারার দেরি গর্ত থেকে হাড়গুলা আস্তে আস্তে জোড়া লাগা আরম্ভ হলো, হাড়ের উপর মাংস লাগা আরম্ভ হলো, হাড়ের উপর রক্ত চলাচল আরম্ভ হলো, তার উপর চামড়া লাগানো আরম্ভ হলো। মুহূর্তের মধ্যেই ওই হাড় থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বের হয়ে গেল গর্তের ভিতর থেকে, এবং ওই রয়্যাল বেঙ্গল টাইগার বের হয়ে উম্মতের ঘাড় বরাবর ধরে একটা মর্ডার কইরা মারল। সঙ্গে সঙ্গে ওই উম্মত দুনিয়া থেকে চলে গেল। এখন হেতে কইছে কি করিবেন লাই, হাড়ের তুন কি করিবেন লাই, জিন্দা করিবেন লাই। জিন্দা করছে কারে? বাঘ মামা বলেন না কারে? বাঘের যখন জিন্দা করছে, বাঘ এসে হেতের রক্তও খাই নাই, মাংস আস্তে করে ঘাড়ের মধ্যে একটা কি মারছে, মোসরা মারার দেরি এই আর আসেনি। এখন ঈসা কয়, এ বাঘ তুই কি করলি, চিড়ির মাইরে লিখেন, এটা আমার উম্মত হইতো। কয়, এ মুসা, এই ধরনের উম্মত যদি সাথে থাকে আপনাকে আর ইসলামের কাজ করতে হবে? এটা খালি জায়গায় জায়গায় মুজিজা দেখার জন্য আপনাদের বিরক্ত বানায় ফেলবে। আমাদের এখানেও কতগুলা মুরিদ আছে যারা পীরের দরবারে খালি টাকা নাই টাকা দেন, বউ নাই বউ দেন, ফোলা নাই ফোলা দেন, এড়ে নাই হেড়ে দেন, ওইড়ে নাই হেড়ে দেন, এরকম আসেনি নাই? যখন না আসেনি নাই? আল্লাহর ওলির দরবারে এগুলার জন্য যায় না, কার জন্য যায়? জোরে বলেন না কার জন্য? আরো জোরে বলেন না কার জন্য? জেনে রাখেন, জেনে রাখেন আল্লাহর ওলির দরবারের আদব কেমন। এটা আমার কথা নয়, হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সর্বশ্রেষ্ঠ একটা তাফসীরের কিতাব লিখেছেন রুহুল বায়ান, কিতাবের নাম কি? রুহুল বায়ান। ওই কিতাবের মধ্যে বলতেছে, শোনো, তোমরা যখন মুর্শিদের দরবারে যাবা, খবরদার মুর্শিদের সামনে উচ্চ স্বরে কোনো কথা বলবা। কারণ কি? বলছে তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়ার সামনে যেরকম উচ্চ স্বরে কথা বলতে নিষেধ করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা খবরদার নবীর সামনে যখন যাবা, তোমাদের কণ্ঠের স্বর নবীর স্বরের থেকে কখনো বড় করবা না। অর্থাৎ নবীর সামনে জোরে জোরে কোনো কথা বলবা। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, যেই রকম নবীর সামনে জোরে কথা বলা নিষেধ, সেই রকম ওলির দরবারে, মুর্শিদের দরবারে জোরে কথা বলা যাবে। কিন্তু আমগো দেশে কতগুলো আছে ফিরের উপর মাস্তানি করে, আসেনি নাই? কার উপর মাস্তানি করে? ফিরের কয় না বাবজান এটা করণ লাগবো, আসেনি নাই? ফিরের হুকুম দেয়, এরকম আসেনি নাই? খবরদার, পীরের দরবারের আদব হচ্ছে সবার আগে আদবে খোদা, বিয়াদবে জুদা। বিয়াদবে কি? আদবে খোদা পাবেন, বিয়াদবে জুদা হবেন, আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার পক্ষে সম্ভব হবে। শুধু তাই নয়, তাই নয়, আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কেউ যদি মুর্শিদ থেকে তাসাউফ শিখতে চায়, কেউ যদি পীরের থেকে যদি তাসাউফ শিখতে চায়, তাহলে তার অন্তর থেকে তাকে মেনে নিতে হবে। তার পীরের চাইতে দুনিয়াতে আর কোন বড় পীর, আর কোন বড় পীর, বাংলাদেশে অনেক বড় বড় পীর আছে না? জোরে কোন না? আপনার পীর আপনি ধরছেন, পীরের দরবারে গেছেন, হ্যাঁ আপনার পীরের লাখ লাখ মুরিদান, ধরেন আপনার পীরের মুরিদান হচ্ছে 50 জন, কয়জন? জোরে কোন না কয়জন? কিন্তু অনেক পীর আছে যাদের মুরিদ গনার মতো সাধ্য। এখন আপনার পীর বড় না ওই পীর বড়? আপনার জন্য আপনার পীর সব পীরের চাইতে বড়। এইটা যতক্ষণ মনে করবেন না, ততক্ষণ আপনি বেলায়েতের ফয়েজ আপনি পাবেন। এই জন্য যেমন গৌসে পাকের দরবারে একজন মুসল্লি আসলেন, যিনি কিনা তারে হাজির রুমাল দিয়া চোখের উপর পর্দা দিয়ে দিলেন, পর্দা দিয়ে দিলেন, আর পর্দা দিয়ে আমার গৌসে পাকের কালাম শুনেন। কালাম আল্লাহ বলেন,
এখন একজনে যায় কো গৌসে পাক, গৌসে পাক রে, ওই যে ওই মানুষটা কত বড় কমবখ্ত বিয়াদব, সে আপনার চেহারার দিকে তাকাচ্ছে না, ঘুমটা দিয়ে রেখেছে, সে আপনাকে দেখতে পারে না। গৌসে পাক ডাক দিয়েছেন, কি রে বাবা, তুই এভাবে ঘুমটা দিয়ে রাখছিস কেন, চোখ ঢেকে রাখছিস কেন? তখন ওই মুরিদ চোখের পানি সারে, দুই চোখের পানি সাইরা হাউমাউ করে কেঁদে বলে, হুজুর ও গৌসে পাক রে, আমি শুনেছি যেই ব্যক্তি তুমি গৌসে পাক রে একবার দেখে ওই ব্যক্তি তোমার দেওয়ানা হয়ে যায়। ও গৌসে পাক, আমি তোমার দিকে তাকাচ্ছি না, কারণ হলো একটা ঘৃণা করে নয়, অন্য কোনো কারণে নয়। আমার একজন মুর্শিদ আছে, আমার মুর্শিদের আমরা 20-50 জন মুরিদ আছি। ও গৌসে পাক, তোমার দিকে যদি তাকাই, যদি আমার পীরের চাইতে বেশি তোমার প্রতি মোহাব্বত চলে আসে, আমি তো বরবাদ হয়ে যাব। গৌসে পাক বড় খুশি হয়ে গেলেন। বেলায়েতের নজর দিয়ে তিনি দেখলেন ওই পীরের কাছে বেলায়েত নাই। মুরিদের কারণে গৌসে পাক বললেন, ও অমুকের মুরিদ, তোর পীরের তো বেলায়েত নাই, কিন্তু তোর আদব দেখে আমি এত খুশি হলাম, আজকে তোকেও ওলি বানাইয়া দিলাম, তোর পীরকেও ওলি বানাইয়া দিলাম। তাহলে যার যার পীর তার কাছে ছোট না বড়? জোরে বলেন না, ছোট না বড়? আপনারা যারা এই দরবারে মুরিদ হয়েছেন, খবরদার, যদি পীরকে মানেন, মানার মতো মানেন, অর্ধেক মাইনা কোনো কাজ, জোরে বলেন না, হবে? এই জন্য জানেন পীরের দরবারের আদব কেমন। যেমন কোন অবস্থায় যদি পীরের মুখালেফ কোনো কাজ আপনার মাধ্যমে যেন কোন অবস্থাতে কোন সময় পীরের মুখালেফ কোনো কাজ না হয়। যেমন ধরেন আপনার জ্ঞানে লাগতেছে এই কাজটা এরকম করলে ভালো হইতো, পীর বলতেছে এইভাবে করো, তখন আপনি আপনার জ্ঞানকে বলবেন, এই জ্ঞান, আজকে তোর এখানে জ্ঞানগিরি দেখানোর সময় নয়, আজকে মুর্শিদের হুকুম পালন করার সময়। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য বাবা শাইর এলান করেন, দুই চোখের পানি ছেড়ে ছাড়েন, মুর্শিদের দরবারে আদব নিয়ে বলেন, দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, ও মাওলা নামটি শুধু জপনা, রাজি কি বে রাজি মুর্শিদ, রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না, ও মাওলা তাই তো আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। ও মুর্শিদ, আমি তো জানি না তুমি রাজি কিনা, তবে আমার দায়িত্ব হচ্ছে দাসের ধর্ম সেবা কর্ম। ও মুর্শিদ, তোমাকে কি করা? সেবা করা, তোমার নাম জপা, তোমার হুকুম পালন করা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালামুন ইয়া। জেনে রাখেন, জেনে রাখেন, হযরত আবু আলী রওয়াত বারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বান্দা আদব এমন একটা জিনিস, বান্দা আদবের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? আদব। আদব আদব মানে কি? পীরের সামনে কি সিনা উঁচু করে চলা, না ভক্তির সাথে চলা? কিসের 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 সাথে চলা? এই জন্য শুনেন, জীবনে কখনো পীরের ছায়া পারাবেন না। পীরের কোন ব্যবহারিত বস্তু, জায়নামাজ হোক, বালিশ হোক, চাদর হোক, পীরের ব্যবহারিত বস্তুর উপর কখনো পা দিয়ে দাঁড়াবেন, পীরের দরবারে কখনো জুতা নিয়ে হাঁটবেন। আপনার পীরের দরবার আপনার জন্য আল্লাহ পাওয়ার স্থান। সুবহানাল্লাহ বলেন না।
এই জন্য বলতেছেন কি জানো, আদব কেমন জানো, আদব দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছে, আর এতেআত দ্বারা আল্লাহর এতেআত, নবীর এতেআত করে তুমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তাহলে এক নাম্বার তোমার কাছে আদব লাগবে। হযরত আবু আলী রাওয়াত বারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আদব বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় আর ইনায়াতের মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। জেনে রাখেন, জেনে রাখেন, আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে হয় পীরের দরবারের আদব কখনো ছাড়া যাবে না, ঠিক কি না? এই জন্য জানো আমার হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেন, মুরিদ পীরের প্রতি আদবের খেয়াল, যদি আদবের খেয়াল না রাখে, জেনে রাখেন যদি কোনো মুরিদ 20 বছর 30 বছর 50 বছর পীরের দরবারে আসলো, কিন্তু থাকতে থাকতে পীরকে আপন ভাইয়ের মতো মনে করে, পীরকে বন্ধুর মতো মনে করে, পীরকে আত্মীয় স্বজনের মতো মনে করে, পীরের প্রতি যদি আদব না রাখে, আল্লামা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ওই ব্যক্তি 50 বছর রিয়াজত যদিও করে, 100 বছরও যদি রিয়াজত করে, পীরের প্রতি যদি আদব না রাখে, সে উপরের দিকে যাবে না। যেই দিন মুরিদ হইয়া যেই পাঠশালার যেই স্কেলের মধ্যে যে ক্লাসে ভর্তি হয়েছে, আবার তাকে ডিমোশন দিয়া ওই ক্লাসের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক কি না? এই জন্য আদব ছাড়া পীরের দরবারে কোনো কাজ। দুইটা জিনিস লাগবে, একটার নাম কি আদব, একটার নাম, আরেকটার নাম হচ্ছে প্রেম, আরেকটার নাম কি প্রেম। প্রেম বলতে কেমন, পীরকে এত ভালোবাসা। এখন এমন অনেক ব্যক্তি বড় বড় মুহাক্কিক আলেম এমনও পাওয়া যায় ইমামদের মধ্যে, যারা কোনোদিন পীরের বাড়ির দিকে পাউটাই না, ঘুমাই নাই, জীবনে কোনোদিন পীরের বাড়ির দিকে পাউ টেনে ঘুমাই নাই। কেন বলছে, আমার মুর্শিদের বাড়ির দিকে আমি তো পা টেনে ঘুমাইতে পারি? জোরে বলেন না পারি। কারণ ভক্তের কাবা হলো মুর্শিদের দরবার, কারণ ভক্ত আল্লাহকে পাবে মুর্শিদের মাধ্যমে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতিআত করো, রাসূলের ইতিআত করো, মুর্শিদের হুকুম মানো। সুবহানাল্লাহ বলেন না? ওরে মুর্শিদ কত দামি তুই তো জানিস না রে বান্দা, মুর্শিদের প্রেম কত দামি। আল্লামা হযরত শাহ সুফি মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা উনার সাথে একদিন এক কাফেরের সাথে, অগ্নি পূজারকের সাথে, আমাদের দেশে কাফেরের যেমন খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, আবার কতগুলো আছে আগুন পূজা করে, আছে না নাই? অগ্নি পূজা করে, আছে না নাই? একজন অগ্নি পূজারকের সাথে মালিক বিন দিনারের একদিন মুনাজারা হয়ে গেল। মুনাজারা কেমন? আমার মালিক বিন দিনার বলে, আমি ইবাদত করি আল্লাহর। অগ্নি পূজারক বলে, আমি ইবাদত করি আগুনের। তোমার আল্লাহ কই? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস এনেছি। অগ্নি পূজারক বলেন, আমার আল্লাহ তো দেখা যায়, তোমার আল্লাহ দেখা যায় না। মালিক বিন দিনারের অন্তরে কষ্ট লাগলো, বললেন, মুনাজারার দরকার নাই, একটা কাজ করি, আগুন তোর আল্লাহ তোর, একটা কাজ করি, দুজন একে অপরকে ধরে আগুনের মধ্যে ঝাঁপ দিব, যে পুড়ে যাবে, যে পুড়ে যাবে তার আল্লাহ না হক, আর যে জিন্দা থাকবে তার আল্লাহ হক। বলে না, তার আল্লাহ হক। এখন ওই অগ্নি পূজারকও তার ইমানও মজবুত, আগুন তাকে বাঁচাবে। সে বললেন অসুবিধা নাই, এমন করে হাত ধরলেন। হযরত এই মালিক বিন দিনার এবং অগ্নি পূজারক দুইজন হাত ধরে একে অপরকে ছাড়ে না। দুজনের আল্লাহর নাম নিয়ে, একজন নাম নিয়েছে আগুনের, একজন নাম নিয়েছে কার? দুইজনের খোদার নাম নিয়ে আগুনে ঝাঁপ দিল। আধা ঘন্টা আগুনের মধ্যে গড়াগড়ি করলো। যখন বের হইল, দেখে মালিক বিন দিনারেরও একটা পশম পুড়ে নাই, আবার অগ্নি পূজারকেরও একটা পশম। এখন মালিক বিন দিনার তো কেঁদে দিলেন, আল্লাহ এটা কেমনে হয়? তার খোদাও হক, আমার খোদাও হক, এটা তো হইতে পারে। হক হবে কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহ, লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? জোরে বলেন না কয়জন? মালিক বিন দিনার আল্লাহর কাছে কেঁদে বললেন, মাওলা
সমান সমান কিভাবে হয়? কারণ তুমি আল্লাহর সমকক্ষ তো কেউ নাই। আল্লাহ আগুনের মধ্যে দুজন চাপ দিলাম, ও আল্লাহ পুরলে তো দুজনই পুড়া যাব, বাঁচলে তো তুমি যাকে বাঁচাও সে বাঁচে, কিন্তু অগ্নি পূজারক কেন বেঁচে গেল? আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিল, ওরে মালিক বিন দিনার, ওই অগ্নি পূজারককে আমি কেন পুরি নাই জানিস? কারণ তুই ওলির সাথে ওই অগ্নি পূজারকের হাতটা লাগানো ছিল, তোর হাতটা যে তার সাথে লাগানো ছিল, তোর হাতের ইজ্জতের দিকে তাকাইয়া আমি ওই কাফেরকে আগুনের মধ্যে পড়তে দেই নাই। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এই অগ্নি পূজারক মুসলমান না কাফের? জোরে কোন না। এখন হেতে কাফের হইয়া শুধু ওলিল্লা বাইজা ছিল। ওলির সাথে কি ছিল? বাইজা ছিল। ওলির সাথে বেজে থাকার কারণে আগুন তাকে জ্বালাইতে পারে। জোরে বলে না পারে। তো আপনারা কি কাফের না মুসলমান? আমরা কি? আমার তুরাবুদ্দিন শাহ আল্লাহর ওলি, ঠিক কিনা? তো আমরা মুসলমান হয়ে যদি ওলির সাথে লেগে থাকি, আমরা কি জাহান্নামে জ্বলবো? জোরে বলেন না জ্বলবো। কারণ যার মুর্শিদ থাকবে, হক পীর থাকবে, কিয়ামতের ময়দানে মুর্শিদ তাকে ছাড়া জান্নাতে যাবে। জোরে বলেন না যাবে। এটা আমার কথা নয়, বুখারী শরীফের কথা। আল্লাহ বলবেন, তুরাবুদ্দিন শাহ তুমি জান্নাতে যাও। আমার তুরাবুদ্দিন শাহ কেঁদে বলবেন, ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'আনা, ইয়াসুমুনা মা'আনা, ইউজারিউনা মা'আনা, ইউজালিসুনা মা'আনা, ইউসাদিকুনা মা'আনা। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারা রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার হযরত তুরাবুদ্দিন শাহ বলবেন, ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'আনা। আল্লাহ আমার কতগুলা পাগল ছিল, আমার দরবারে যখন উরস হতো আমার পিছনে নামাজ পড়তো, আমার দরবারে রোজা রাখতো, আমার দরবারে ইফতার করতো, আমার মজলিসের মধ্যে বসতো, ইউজারিউনা মা'আনা জিয়ারত করতো, ইউজালিসুনা মা'আনা আমার মাহফিলে বসতো, ইউসাদিকুনা মা'আনা আমার সাথে মুহাব্বতের সম্পর্ক রাখতো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সম্পর্ক ওলির সাথে রেখেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি জান্নাতে কদম রাখবে। আমার আল্লাহ বলবেন, ও তুরাবুদ্দিন কেন তুমি কাঁদছো? আল্লাহ আমি তো জান্নাতে যেতে চাই, কিন্তু আমার পাগলদেরকে ফেলে কেমনে জান্নাতে যায়? আমার আল্লাহ বলবেন, ও তুরাবুদ্দিন যাও যাও যাও, তোমার আশেকদেরকে নিয়ে আসো। অত্র এলাকার বীরপাশা গ্রামের যত আশেক আছে সবাইকে জমা করবে। তুরাবুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি একজনের হাত একজন ধরবে। আমার আল্লাহ বলবেন, যাও যাও সবাইকে নিয়ে আসো। এ সবাইকে আনার পরে একজন একজনের হাত ধরবে, লম্বা হয়ে দাঁড়াবে। আল্লাহ বলবেন, তুরাবুদ্দিন শাহ তুমি আগে জান্নাতে যাও, তোমার আশেকরা পিছনে পিছনে যাবে। কিন্তু আমার তুরাবুদ্দিন শাহ বলবেন, আল্লাহ আজকে আমি আগে যাব না, হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাহ। আমার আশেক শুরু থেকে শেষ পর্যন্ত আমি হাজিরা খাতার মতো, স্কুলের মতো, স্কুলের ক্লাসে যেরকম রোল নাম্বার ডাকা হয়, আমি তুরাবুদ্দিন শাহ আমার মুরিদের রোল নাম্বার বলে ডাক দিব। ও মুরিদ অমুক কই, ও মুরিদ অমুক কই, ও মুরিদ অমুক কই। একজন 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 করে ডাক দিয়ে হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম আমার মুরিদের শুরু থেকে ওয়া আখিরুহুম শেষ পর্যন্ত যতক্ষণ জান্নাতে যাবে না আমি তুরাবুদ্দিন শাহ ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদম রাখবো না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে তুরাবুদ্দিন শাহর কদম ধরলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য বাবা ওলি আল্লাহর কদম সারা যাবে। জোরে বলেন না যাবে। মুর্শিদের কদম সারা যাবে। মুর্শিদের কদম কোনো অবস্থাতেই ছাড়া যাবে। আরো জোরে বলেন না যাবে। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া
রাসূলুল্লাহ আলাইকুমুস সালাম। এই জন্য আল্লাহর ওলির কদম ছাড়া যাবে না, মুর্শিদের কদম ছাড়া যাবে না, মুর্শিদের কদম থেকে দূরে থাকা যাবে। এই জন্য শায়ের কি বলেন জানেন? শায়ের এলান করতেছেন, দয়াল মুর্শিদ যাহার অন্তরে হায়রে তারে কি আর জমে নিতে পারে, ঠিক না? মুর্শিদ যার অন্তরে থাকবে তাকে জমে নিতে পারবে, জাহান্নামে দিতে পারবে। কিন্তু প্রেমিক হইতে হবে খাঁটি। খাঁটি প্রেমিক না হইলে কোনো দাম, জোরে বলেন না, কোনো দাম। এই জন্য বাবা আজকে থেকে ওলি আল্লাহর কদমে চলে যান, মুর্শিদের কদমে চলে যান, সোহবতে চলে যান। জানেন কি জানেন? আল্লাহর ওলির কদম, আল্লাহর ওলির সোহবত এত দামি কেন? আল্লাহর ওলির মোহাব্বত এত দামি কেন? শায়ের বলেন, কামেল পীরের পরশ পাই যেই জন, যেমন হযরত বেলাল ফিরিয়া আবার পাইল জীবন। কামেল পীরের পরশ পাই যেই জন, যেমন হযরত বেলাল ফিরে জীবন। হায়রে আশিক মাশুক করে মিলন, মুর্শিদের প্রেম বাজারে তারে কি আর জমে নিতে পারে? দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমে নিতে পারে, ঠিক না? এই জন্য মুর্শিদের সাথে মোহাব্বতের সম্পর্ক রাখবেন। যদি সুসম্পর্ক রাখতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনি মুর্শিদ চিনতে পারবেন? মুর্শিদের সূরত হচ্ছে দুইটা। কয়টা? একটা জাহেরি, একটা বাতিনি। যেমন আমার রাসূলের নাম কয়টা? একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আর একটার নাম হচ্ছে আহমদ, আর একটার নাম কি? আহমদ। দুনিয়াতে মুহাম্মদ, কিয়ামতের ময়দানে আহমদ। এই জন্য তো মাইজবানের একটা কালাম আছে না, আহমদ মুহাম্মদ নামে মন প্রাণ মধুময়, গৌসুল আজম মাইজবান্ডারি সেই মধুর ভান্ড হয়। আহমদ মুহাম্মদ নামে, সুবহানাল্লাহ বলো। পীরেরও সূরত কয়টা? দুইটা। একটা জাহেরি, একটা বাতিনি। বাতিনিটা কেমন? এটা মকাম অনুযায়ী, ইবাদত অনুযায়ী। আল্লাহর ওলির স্তর আছে না? পুলিশের একটা পোশাক, র্যাবের একটা পোশাক, আর্মির একটা পোশাক, আনসারের একটা পোশাক, বিডিআরের একটা পোশাক, এরকম বাগাসানা নাই। আল্লাহর ওলির মর্যাদা অনুযায়ী তারও সূরত কি আছে? বাগ আছে। এই জন্য মুরাকাবা, মুশাহেদা, জিকিরের মাধ্যমে ওই সূরতটা চিনে নিতে হয়। যদি ওই সূরত না চিনো, মওতের টাইমে তুমি তোমার মুর্শিদ পাবা না, কবরে তুমি মুর্শিদ পাবা না, হাসরে যাইয়া মুর্শিদকে চিনতে পারবা না। মুর্শিদ তোমার সামনে চলে যাবে, তুমি বুঝতেও পারবা না, ঠিক কিনা? এই জন্য কামেল পীর, কামেল মুর্শিদের নজরে থাকার চেষ্টা করেন। কারণ যদি ওলির কদম ছেড়ে দেন, দুনিয়াও শেষ আখিরাতও, জোরে বলে না, দুনিয়াও শেষ আখিরাতও। এসব জন্য আমরা দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, ওলি আল্লাহর কদম ছাড়তে রাজি। আজকে যারা এখানে এসেছেন আপনারা বড় ভাগ্যবান। কেন ভাগ্যবান? কারণ এই যে মজলিসে বসেছেন, ওয়াজাবাত মুহাব্বতি ইলা মুতাহাব্বিনা ফিয়া ইলা মুতাজাবিরিনা ফিয়া ইলা মুতাজালিসিনা ফিয়া। যারা ওলির মজলিসে বসে, ওলির সাথে মুহাব্বত রাখে, ওলির দরবার জিয়ারত করে, আল্লাহ কয় জাননি বান্দা, তুমি জিয়ারত করছো ওলির, মাহফিল আসছো ওলির, মুহাব্বত করছো ওলিকে, কিন্তু ওয়াজাবাত মুহাব্বতি, আমার ওলি যার উপর মুহাব্বতের নজর দেয়, আমি আল্লাহ তাকে ভালোবাসাটা আমার জন্য ওয়াজিব করে নিয়েছি। ওয়াজিব মানে কি? বাধ্যতামূলক। আল্লাহ বলতেছেন আমার জন্য বাধ্যতামূলক তাকে ভালোবাসা। কারণ কি? আমার তুরাবুদ্দিন শাহ তাকে ভালোবাসে। এই জন্য আজকে থেকে ওলির কদম ছাড়বো, জোরে বলেন না ছাড়বো।
কে কি বললো এটা দেখার দরকার। এই দরবারের যত কার্যক্রম হচ্ছে আলহামদুলিল্লাহ, একবার এসেছি খোলাফার দরবারে ওনার, আজকে এইবার এই দরবারে এসেছি। আল্লাহর ওলির বাগান বড় সুন্দর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এখানে একটা মাদ্রাসা হচ্ছে। কি হচ্ছে? তো এই মাদ্রাসাটা কি ইনার আওলাদে পাকের থাকার ঘর না ছাত্রদের জন্য পড়ার ঘর? তো ওনারা ছাত্রদের জন্য করতেছে এই মাদ্রাসা সুন্দর করে খেদমতের সাথে তৈরি করার জন্য এলাকার মানুষের সহযোগিতা করার দরকার আছে না নাই? অনেক এলাকায় একটা মাদ্রাসা নাই যে ছেলেকে মাদ্রাসায় দিতে পারে না। যেমন আমার বাচ্চাকে আমি আমার বোয়ালখালীতে দিতে পারি না, একটা ভালো মাদ্রাসা নাই। শহরে এনে বাসা ভাড়া করে সেখানে রেখে তাকে মাদ্রাসায় দিছি। তা আপনাদের এলাকায় একটা মাদ্রাসা হচ্ছে, এটা বড় নিয়ামত, আল্লাহ কবুল করে আমিন বলেন। এখানে মাদ্রাসা আসলে একটা নয়, মাদ্রাসা কয়টা? দুইটা বলেন না কয়টা? এটা হচ্ছে শরীয়তের মাদ্রাসা, এটা হচ্ছে তরিকতের মাদ্রাসা। এখান থেকে শরীয়তের শিক্ষা নিবে, এখান থেকে তরিকতের শিক্ষা নিবে। সুবহানাল্লাহ বলেন না? দুই জিনিস একসাথে পাইতেছেন, এটা বলা হয় 2 in 1, একের ভিতর দুই। আমরা কি দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? আরো জোরে বলেন না, দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? এই জন্য মাদ্রাসার দিকে খেয়াল রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলের হাজিরাকে কবুল করুক আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমার ভাইজান যিনি চট্টগ্রাম থেকে এসেছেন, ওনার দরবারে আমি প্রত্যেক বছর যাই। খুব সুন্দর পরিবেশ, রাসূল পাকের সুন্নতি তরিকা অনুযায়ী যেভাবে ওরস করার দরকার সেভাবে হয়। আল্লাহ পাক এই দরবারগুলোকে সুন্নিয়তের পাহারাদার হিসাবে প্রত্যেকটা দরবার যার যার স্থান থেকে যেন সুন্নিয়তের খেদমত করতে পারে মতো সেই তৌফিক দান করুন। তা আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। অনেক দূর থেকে এসেছি, চট্টগ্রাম থেকে, এত দূর থেকে এখানে এসে তকরির করতেছি। আপনাদের এদিকে সেটা আমার একটু ভাও কম পড়ে, কারণ আমাদের চট্টগ্রামে এক সিস্টেমে আলোচনা হয়, এখানে হয় আরেক সিস্টেমে। তবে যা আলোচনা করেছি এগুলা যদি ঠিক মতো যদি হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে এটা আপনাদের জন্য নিয়ামত। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সবার আলোচনা শোনা যাবে যাবেনি? কতগুলো এখন মুফাসসির বাইরে এসে নানি রাসূলের কাউবয় কয় আসেনি, জোরে কোন না আসেনি? এদেরকে মুফাসসিরে কোরআন বলা যাবে? যারা রাসূলের দোষ খুঁজে রাসূলকে কাউবয় বলে, সার্ভেন্ট বলে, রাসূলের বিবি জান আমাদের আম্মা জানকে যারা আনইনটেক বলে, যারা রাসূলের পাককে সিক্স প্যাক বলে, রাসূলের পাককে অশিক্ষিত বলে, এই ধরনের মুফাসসিরের তাফসীর শোনা যাবে? জোরে বলেন না যাবে? সমাজ যদি এই ধরনের মানুষ থাকে এগুলাকে আপনারা সংশোধন করে নেবেন। বাবা এলম বড় বিষয় নয়, ইংরেজি বলতে পারা বড় বিষয় নয়। প্রকৃত এলম হচ্ছে ওই ব্যক্তি আলেম যার কাছে আল্লাহ চিনার রাস্তা আছে, আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে পারে। সেই আলেম হলো হযরত শাহ সুফি সৈয়দ তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? এই জন্য আজকে থেকে ওলি আল্লাহর কদম ছাড়বো, মুর্শিদের কদম ছাড়বো। আজকে যারা এসেছেন মাওলানা করিম প্রত্যেকের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুন। আরো জোরে বলেন না আমিন। এবং আমার জন্য দোয়া করবেন যাতে সহি সালামতে আবার চট্টগ্রাম পৌঁছে যেতে পারি। অসুস্থ শরীর নিয়ে আসছি, অ্যান্টিবায়োটিক খেয়ে আসছি, জ্বর, সর্দি, মাথা ব্যথা সব একসাথে, কারণ ওয়াদা দিয়ে